তাই আমার মহাপ্রভু যিনি দাঁড়িয়েছেন দয়ার ঠাকুর, করুণার ঠাকুর, এত বড় দয়াল কোথায় পাবে? মহাপ্রভু হচ্ছে খিচুড়ির ঠাকুর, ওই পোলাও টোলাও এগুলো নয়, পুষ্পন্ন করার ঠাকুর নয়। আপনার রাইস, আজকাল আবার তো আপনাদের ভারতবর্ষে রাইস, রাইস মানে তো ভাত, ইংলিশে রাইস বলে, ভাতকে ইংলিশে রাইস বলে, রাইস রান্না করেছে, রাইস রান্না করেছে। বলে রাইস এবার কি, ইংলিশে তো রাইস বলে, ভাতকে রাইস বলা হয়। আজকাল আবার দেখি ওই কি কি ঘুটিয়ে টুটিয়ে তারপরে রান্না করে দিচ্ছে ভগবানকে খাওয়া। এটা আরে অত খাওয়ালে ভগবান না, আমার গৌরহরি হচ্ছে খিচুড়ির ভগবান। খিচুড়ি কি বোঝো না? যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না, মাঠে পাওয়া যায়, কলার মোচা, থোর, শাঁখ, এগুলো ভগবান ভালোবাসত। ভগবান ওই কুরমা পোলাও বিরিয়ানি খেতে আসতো না। গৌরহরি কোথাও বলেনি, বলেছে? আমরা তো সাধুরে লিশ একটা ধরিয়ে দিই, এ মাথা তো মাথা, মানে তা ওই বাবার শ্রাদ্ধ হয়ে যাবে, লিশ একটা ধরিয়ে দেই যে যাতে ভগবানের এটে ভালো, ভগবানের উঠে ভালো। বলি না যে আমার এইটা ভালো লাগে আমি খাবো, এটা বলি না। ভগবানের নাম আমার হয় কাম, ভগবানের কি হয় নাম। ভগবান যেটা চায় সেটা তো দেই না। ভগবান চাইলেন শুধু শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, আমাকে নয়নের জল দিয়ে যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, আমি চিরতরে তার হয়ে যাব, আর কোনোদিনে তাকে ছাড়া হব না। এটা ভগবানের সিদ্ধান্ত। কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। যন্ত্রণা হচ্ছে না তো? আর হলেও কিছু করবার নেই। যদি যন্ত্রণাটা হয় আমাকে একটু বকে দেবেন, বকলে পরে যন্ত্রণা একটু হালকা হবে। যখনকার কথাটা বলছি তখন এমন অত্যাচার পৃথিবীতে খুব কম ছিল। সনাতন ধর্মের মধ্যে জাতাজাতি ভাগটা কিন্তু খুব বেশি। একেতে 4টে বর্ণ হয়ে গেছে, এই 4 বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণদের মধ্যেও আবার ভাগাভাগি আছে। ও হায়ার কাস্টের ব্রাহ্মণ, ও সিডিল কাস্টের ব্রাহ্মণ, ও কুলীন ব্রাহ্মণ, ও আবার অমুকের ব্রাহ্মণ। দেখবেন ওই আমাদের সনাতন ধর্মে একজন নমসূতের ব্রাহ্মণ, একজন সাহার ব্রাহ্মণ, আর একজন জেলের ব্রাহ্মণ, আর একজন ওই সামন্ত মশাই ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কিন্তু আবার ভাগ আছে, আছে কি না? কথা বলেন না কেউ বাবু, আছে না? ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, ওর মধ্যে আবার কি কায়দা করছে বোঝেন, ওর মধ্যে আবার ভাগ বসায় দিছে। বলেন তো, একই ধর্মের মধ্যে, একই মানুষের মধ্যে যদি এইরকম ভাগাভাগি থাকে, তাহলে অরিজিনাল ধর্ম কি খুঁজে পাওয়া যায়? এই শয়তানির ভিড়ে অরিজিনাল ধর্ম হারিয়ে গেছে। ঠিক তেমতি সময় আমার প্রেমের অবতার দেখলেন যে কলির যুগে সব আছে, কিন্তু একটা বস্তুর খুব অভাব হয়ে পড়েছে। কি অভাব? এখনো কিন্তু সেই অভাবটা কেটে উঠতে পারেনি। একটা মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার দেখিয়ে আসলেই কিন্তু সে সুস্থ হয়ে যায় না, অন্তত সুস্থ হতে কিছুদিন সময় লাগে। তো আমার মহাপ্রভু যে ঔষধটা দিলেন, এখনো জীব সুস্থ হতে পারেনি। কেন হতে পারেনি? মহাপ্রভু দেখলেন কলির যুগে সব আছে, কিন্তু একটা বিষয়বস্তু নেই। বললেন কি নেই? বললেন প্রেম নেই, প্রেম শূন্য জীব। প্রেম নেই, প্রেম নেই কলির যুগে। দেখুন, ভ্রাতৃত্ব প্রেম, মাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে। ইদানিং যুগে মা ছেলেকে চিনছে না, ছেলে মাকে চিনছে না, শিষ্য গুরুকে চিনছে না, গুরু শিষ্যকে চিনছে না। চলছে কিনা? তাহলে এটা কিসের অভাব? প্রেমের অভাব। শিষ্য যদি গুরুর সাথে প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে শিষ্য কি গুরুকে ভুলে থাকতে পারে? সন্তান যদি মা বাবার সাথে সম্পর্ক থাকে, যদি প্রেম থাকে, ওই সন্তান কি মা বাবাকে ভুলে থাকতে পারে? রাধে রাধে। পারবে? পারবে না। তাহলে সব আছে, কিসের অভাব? কিসের অভাব? কেন? প্রেমের তো আজকাল ছড়াছড়ি। আজকাল যে প্রেম আছে, ওরে বাবা, আই লাভ ইউ বললেই প্রেম হয়ে গেল। ছাতা বুঝলে
প্রেম বলতে শুদ্ধ প্রেম রসিকের কর্ম, মানে না বেদ বিধির ধর্ম। একমাত্র প্রেম যদি চাও, বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে লও, তবে যদি প্রেম পাও। প্রেম এত সস্তা না যে কয়েক বস্তা পেয়ে যাবে। প্রেম পেতে হলে কষ্ট করতে হবে। তাহলে কষ্টটা কি? প্রেম একমাত্র প্রেমের জন্য। কে কষ্ট করেছিল? একটু প্রেমের জন্য কষ্ট করেছিল আমার ঠাকুর হরিদাস। মহাপ্রভুর প্রেম ভিক্ষার জন্য কষ্ট করেছিলেন ঠাকুর হরিদাস। তৎকালীন সময় জাতাজাতি বর্ণ বিবাদের সময় এই ঠাকুর হরিদাস প্রতিপালিত হয়েছিল। শাস্ত্রে দু প্রকার এসেছে। কোন কোন গ্রন্থে বলেছেন উনি মুসলমানের ছেলে, আবার কোন কোন গ্রন্থ বলেছে উনি জন্ম লয়েছে ব্রাহ্মণের ঘরে, প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে। তবে মহাপুরুষ এবং যারা মহাত্মাগণ তাদের জন্ম নিয়ে আমরা টানাটানি করব না, কর্মটার দিকেই। সনাতন ধর্মটা কর্মের দিকে ছুটে বেড়ায়। এই ঠাকুর হরিদাস তৎকালীন সময় মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েও হরিনাম করেছিল।